দাও, নেট প্রবলেম কেন চলে গেছে? তোমরা মেসেজিং করো না আমাকে? দাও, লিখো। লেখা শেষ? লেখাগুলো জুম করলে একটু প্রবলেম করে। তোমরা মেসেজিং করিও না, মেসেজিং তোমাদের মেসেজিং করার মতো অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, এখানে ক্লাসে মেসেজিং করার দরকার নেই তো। স্যার আমরা লিখবো কিভাবে আপনি? স্যার আমরা স্যার আপনি লিখবো কোথায় কিভাবে? যান আপনি তো মাঝে মাঝে? চলে গেছেন। ওই নেট প্রবলেম করে, নেটটা মাঝে মাঝে স্লো মারে। এখন তো দেখা যায় না। ইয়েস স্যার। দাও, লিখে ফেলো একটু, ক্লিয়ার কাট লিখে ফেলো। স্যার আমি দেখতেছি না। লেখা শেষ? ক্লাসটা ক্লিয়ার হয়ে যাবে আস্তে স্যার ধীরে। আমি দেখতেছি না। কেন দেখতেছো না কেন? আমি কেমনে জানি? স্যার জানি না। তো তারপরে দেখো, আই থিঙ্ক সবাই লিখছো, কেমন? তারপরে দেখো, তারা একটা পেজে বেশিক্ষণ ওয়েট করলে আমাদের স্যার ক্লাস কি হবে? ক্লাস চলতেছে তো। একটা পেজে বেশিক্ষণ থাক। হচ্ছে। একটা তোমাদের ক্লাসে আসলে কেন যেন নেটটা স্লো মারে। তারপরে দেখি আমরা, ক্লজ তো আমরা শিখলাম, এবার ক্লজের টাইপ শিখবো। কেমন? হাউ মেনি কাইন্ডস অফ ক্লজেস আর দেয়ার ইন ইংলিশ গ্রামার? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। বেসিক্যালি ক্লজ টু টাইপস, কেমন? একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে স্বাধীন, আর সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে কি একটু ডিফেন্ডেবল। আর কোঅর্ডিনেট ক্লজ মানে কোনো সেন্টেন্সে যখন দুইটা ক্লজেই প্রিন্সিপাল ক্লজ হয় তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। মানে কোঅর্ডিনেট বলতে পারস্পরিক সমকক্ষ, কেমন? তাহলে এটা লিখো, এই গ্রাফটা লিখো। ক্লজ, দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ক্লজ: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এটা লিখো। এগুলো তোমাদের 7 নং যে কমপ্লিটিং সেন্টেন্স আছে ওখানে আসবে। তোমাদের আগের স্যার বেস কালকে মনে হয় আপনাকে আমি দেখছিলাম। কমপ্লিটিং সেন্টেন্সটা বাতিল করছে, কিন্তু তোমাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্সটা রাখছে। ওদেরও ন্যারেশন বাদ, কানেক্টরস বাদ, কমপ্লিটিং সেন্টেন্স বাদ, এবং সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স বাদ। তোমাদের ওদের মতো same, তবে ওদের কমপ্লিটিং সেন্টেন্স বাদ তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সটা রেখে দিচ্ছে। লিখছো? আই থিঙ্ক লিখছো। তারপরে দেখো, আই লাভ মাই মাদার হু লাভস মি মোর দ্যান হার লাইফ। আমি আমার মাকে ভালোবাসি এবং যে সে আমাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। একটা মা তার বাচ্চাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে, এটা 100% প্রুফড। তারপরে কে? তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ফুল মিনিং ইন্ডিভিজুয়ালি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা যেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ দেখলাম এতক্ষণ, প্রিন্সিপাল ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একই। তাহলে প্রিন্সিপাল ক্লজ দ্যাট এক্সপ্রেসেস ফুল মিনিং ইন্ডিভিজুয়ালি, মানে নিজে নিজে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। প্রিন্সিপাল ক্লজে কি নিজে নিজেই মানে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, অন্য ক্লজের প্রতি ডিপেন্ডেবল হতে হয় না। আর ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট এক্সপ্রেসেস আনক্লিয়ার মিনিং ইন্ডিভিজুয়ালি। ডিপেন্ডেন্ট ক্লজটা কি ইন্ডিভিজুয়ালি নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, ওই বাউল কনসোনেন্টের মতো এরই। বাউল কি স্বাধীন, কনসোনেন্ট পরাধীন। বাউল নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে, কনসোনেন্ট পারে না। সো ইট ইজ এ প্রিন্সিপাল ক্লজ, সো ইট ইজ এ সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে যেভাবে লেখা আছে সেভাবে লিখবা। ফার্স্ট অফ অল লিখবা আই লাভ মাই মাদার, এটা প্রিন্সিপাল ক্লজ।
হু লাভস মি, ধরো কমপ্লিটিং সেন্টেন্সে এরকম থাকবে আই লাভ মাই মাদার, বাকি অংশটা তোমাকে ফিল আপ করতে হবে। বা হু লাভস মি মোর দ্যান হার লাইফ, এটা লেখা থাকবে, তোমাকে প্রথম অংশটা কি ফিল আপ করতে হবে, মানে কমপ্লিট করতে হবে। তাহলে তুমি বলবা যে হু লাভস মি মোর দ্যান হার লাইফ, পৃথিবীতে কে তার জীবনের চেয়ে জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসে, তবে মাদারে হবে। দেখো এখানে যেভাবে লেখা আছে এভাবে লিখো, কেমন? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট এক্সপ্রেসেস ফুল মিনিং ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি মানে স্বাধীনভাবে, মানে নিজে নিজে। আর ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট এক্সপ্রেসেস আনক্লিয়ার মিনিং ইন্ডিভিজুয়ালি, ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিভিজুয়ালি প্রকাশ করতে, ক্লিয়ারলি প্রকাশ করতে পারে না, একটু আনক্লিয়ার থাকে, কেমন? সো ইট ইজ এ প্রিন্সিপাল ক্লজ, সো ইট ইজ এ সাবঅর্ডিনেট ক্লজ। যেভাবে লেখা আছে এভাবে লিখো, কেমন? হুম। লিখছো? কথা বলে না, কেউ কথা বলে না। আছো তোমরা না চলে গেছো? পার্টিসিপেন্ট 9 জন আছে। অর্ণব, সুমাইয়া, আফরিন, জি স্যার। শাহ। লিখতেছো তোমরা? জি স্যার। তারপর আর কে আছে? আইমান শাহ, ফয়সাল, সাদ, রায়হান, উম্মে সালমা, ফাহাদ, সারিয়া, নিকিতা। দাও। লেখা শেষ? অর্ণব লিখছো? সালমা লিখছো? তোমরা আমার কথা মনে ক্লিয়ারলি শুনো না, না কোশ্চেন করলে চুপচাপ থাকো তোমরা। ইয়েস স্যার, লিখছি। বলবা যে লিখতেছি বা স্যার। লিখছি স্যার। হ্যাঁ লিখা শেষ। তারপরে দেখো পরের পেজটা দেখো, তাহলে ক্লিয়ারলি বুঝছো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজটা কি, মানে ইন্ডিপেন্ডেন্ট আরেকটা নাম কি প্রিন্সিপাল ক্লজ, ডিপেন্ডেন্ট আরেকটা নাম সাবঅর্ডিনেট ক্লজ। দেখছো? তারপরে দেখো, তাহলে ইন্ডিপেন্ডেন্ট স্যার ক্লজ, লেখছি। ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ এই দুইটা ক্লিয়ার তো তোমরা? ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন আর ডিপেন্ডেন্ট পরাধীন, এটা তোমরা জানো। তারপরে দেখো, এটা দেখলাম। এক্সপ্লেনেশন অফ প্রিন্সিপাল ক্লজ আই লাভ মাই মাদার, এবারে মানে ব্যাখ্যা করতেছে। আই সাবজেক্ট, লাভ ফাইনাইট বার, মাই মাদার এক্সটেনশন। তাহলে ক্লজের সঙ্গে আমরা শুরুতে পড়ছি কি, ক্লজে হ্যাভিং অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট বার, মানে ক্লজে অ্যাট লিস্ট একটা ফাইনাইট বার থাকতে হবে, একটা সাবজেক্ট থাকতে হবে, একটা কি সাবজেক্ট থাকতে হবে। তাহলে আই সাবজেক্ট আর লাভটা হচ্ছে কি ফাইনাইট বার, এগুলো লিখতে হবে না, এগুলো একটু এক্সপ্রেশন, এক্সপ্লেনেশন।
Individually, a principal clause and a simple sentence is the same. Principal clause আর simple sentence একই কথা। আর simple sentence, simple, compound, complex যেটা simple sentence একটাই clause থাকে, একটাই finite verb থাকে, একটাই সাবজেক্ট থাকে। একটা ক্লজ থাকলে তো অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে। তাহলে ইন্ডিভিজুয়ালি প্রিন্সিপাল ক্লজ এন্ড এ সিম্পল সেন্টেন্স ইজ দ্য সেম। প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর সিম্পল সেন্টেন্স একই কথা। Whenever a principal clause is added with a bigger sentence is considered a principal clause. যখন a principal clause is added with a bigger sentence is considered as principal clause. Independent principal clause সিম্পল সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজটা অনেক সময় অনেক বড় থাকে, তারপরে এটা প্রিন্সিপাল ক্লজ। তারপরে সো প্রিন্সিপাল ক্লজ ইজ ক্লজ দ্যাট bears a subject, finite verb, an extension and words as a part of bigger sentence. বড় সেন্টেন্সের অংশ হিসাবে কাজ করে। প্রিন্সিপাল ক্লজটা কি বড় সেন্টেন্সের অংশ হিসাবে কাজ করে। তারপরে দেখো, এ লিখতে হবে না, তারপরে দেখো 10 নং পেজ দেখো, explanation of subordinate clause. Who loves me more than her life? তাহলে হুটা হইছে সাবজেক্ট, লাভসটা হইছে ফাইনাইট ভার্ব, আর মি মোর দেন হার লাইফ এগুলো হচ্ছে এক্সটেনশন। এগুলো হচ্ছে কি এক্সটেনশন। So a subordinate clause is a clause that bears a subject, a finite verb and extension. Subordinate clause একটা সাবজেক্ট থাকবে, একটা finite verb থাকবে, এক্সটেনশন থাকবে, but it cannot work without the help of principal clause. কিন্তু এটা প্রিন্সিপাল ক্লজের হেল্প ছাড়া কি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। It always depends on principal clause. Subordinate clause সবসময় প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর থাকে। তাহলে আমি যদি নর্মালি বলি হু লাভস মি মোর দ্যান হার লাইফ, এটা যদি আমি তোমাকে এমনিতে বলি, মানে তোমার সাথে কথা বলার সাথে সাথে বলি যে হু লাভস মি মোর দ্যান হার লাইফ, তুমি কিছু বুঝবা না। শুরুতে একটা অংশ থাকতে হবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে, আই লাভ মাই মাদার ভেরি মাচ থাকতে হবে, কেমন? তারপরে হু লাভস মি মোর দ্যান হার লাইফ, আমি আমার মাকে ভালোবাসি কিন্তু আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। মা কিন্তু আমাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে, এটাই রিয়েলিটি, কেমন? আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেইল। আরেকটা দেখো সেন্টেন্স, ক্যানট এক্সপ্রেস ফুল মিনিং আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠিন পরিশ্রম করো। এটা কি অপরিপূর্ণ একটা অংশ না? ইউ উইল ফেইল, তুমি ব্যর্থ হবে। ডিপেন্ডেন্ট অন দিস প্রিন্সিপাল ক্লজ। তাহলে ইউ উইল ফেইল না থাকলে আনলেস ইউ ওয়ার্ক হার্ডটা মিনিংলেস। ইউ উইল ফেইলটা যদি আমি না লিখি, আনলেস ইউ ওয়ার্ক হার্ডটা কি মিনিংলেস সেন্টেন্স বা ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ সব সময় প্রিন্সিপাল ক্লজের উপর কি অর্থ প্রকাশ করার ক্ষেত্রে নির্ভরশীলতা প্রকাশ করে, মানে নির্ভর থাকে। তারপরে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেইল, প্রথমটা প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজ, দ্বিতীয় অংশটা প্রিন্সিপাল ক্লজ। তারপরে দেখো, তোমরা শুনতেছো আমার কথা না আমি বলে যাচ্ছি Yes, sir. আমার কথা? শুনতেছি স্যার। তোমরা শুনো না, ল্যাপটপ শুনে শুধু। এখানে দেখো, there are some special words by which subordinate clause is formed. সাবঅর্ডিনেট ক্লজে এই ওয়ার্ড গুলা থাকবে সবসময়, এগুলো লিখা। যে কোনো সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে হয় আফটার থাকবে, বা বিফোর থাকবে, বা ইন অর্ডার দ্যাট থাকবে, বা সিন্স থাকবে, দো থাকবে, হয় না বা তো দেখলামই আমরা, কেমন? ওয়েদার থাকবে, দ্যাট থাকবে, দ্যাটও আমরা দেখলাম কিছুক্ষণ না, হুও দেখলাম আমরা, কেমন? এগুলো থাকবে কয়েকটা সেন্টেন্সের মধ্যে, হুও দেখছি, দ্যাটও দেখছি, আনলেসও দেখছি, কেমন? তাহলে হুজ এগুলো থাকবে, অলদো, ইভেন, ইফ, ওয়ান, সো দ্যাট, আনলেস, হোয়ার, হোয়াইল, হুইচ, হুএভার, হুজএভার, as, even though, provided that, then, until, whereas, why, if, rather than, that, when, where, wherever। উপরেগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, আর নিচেগুলো রিলেটিভ প্রোনাউন্স, that, who, whose, which, whoever, whose, whichever, whom, whomever, এগুলো রিলেটিভ প্রোনাউন্স। আর উপরেগুলো কি সাবঅর্ডিনেট কনজাংশন। কনজাংশন আর প্রোনাউনের মধ্যে ডিফারেন্স কি? কনজাংশন কি দুইটা অংশের মধ্যে কি
কানেক্ট করে, সেন্টেন্সের দুইটা অংশের মধ্যে কানেক্ট করে। রিলেটিভ প্রনাউনও সেম, সেন্টেন্সের দুইটা অংশের মধ্যে কি কানেক্ট করে। এগুলো লিখো। সবাই লিখো। লিখছো? জি স্যার। তারপরে দেখো, ইয়েস স্যার। দেখো যারা লিখতে পারো না তারা অ্যাসেস দাও, যারা এখনো লিখতে পারো না তারা অ্যাসেস দাও, কারণ আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। তারপর 12 নং পেজে দেখো, আই ইনভাইটেড হিম অ্যান্ড হি অ্যাকসেপ্টেড ইট। কোঅর্ডিনেট কনজাংশন। এটা এতক্ষণ আমরা দেখলাম প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, এখন আসলাম কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজে কি থাকবে? দুই পাশে প্রিন্সিপাল ক্লজ থাকবে। কোঅর্ডিনেট যুক্ত সেন্টেন্সে দুই পাশে কোঅর্ডিনেট কনজাংশন বা কোঅর্ডিনেট ক্লজের আগেও প্রিন্সিপাল ক্লজ থাকবে, পরেও প্রিন্সিপাল ক্লজ থাকবে। আই ইনভাইটেড হিম এন্ড হি অ্যাকসেপ্টেড ইট। আমি তাকে দাওয়াত দিয়েছিলাম এবং সে দাওয়াতটা গ্রহণ করেছিল। তাহলে আই ইনভাইটেড হিম যদি আমি বলি, এটা স্বাধীন, আমি তাকে দাওয়াত দিয়েছিলাম। আর যদি আমি বলি হি অ্যাকসেপ্টেড ইট, ইট মিনস মাই ইনভাইটেশন, হি অ্যাকসেপ্টেড মাই ইনভাইটেশন। আমি যদি এমনিতে তোমার সাথে দেখা হওয়ার সাথে সাথে বলি যে হি, মানে যে কোনো একটা নাম বললাম, হি মানে আওয়ার মাই হেড টিচার অ্যাকসেপ্টেড মাই ইনভাইটেশন, তাহলে এটা স্বাধীন, কেমন? তাহলে হি অ্যাকসেপ্টেড ইট, এটাও স্বাধীন। আই ইনভাইটেড হিম, এটাও স্বাধীন। কোঅর্ডিনেট ক্লজের শর্ত হলো যে কোঅর্ডিনেট ক্লজের আগেও প্রিন্সিপাল ক্লজ থাকবে, পরেও প্রিন্সিপাল ক্লজ থাকবে। দেখো এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হি ইজ এ পুয়ার বাট অনেস্ট। When two independent clauses are added with a coordinating conjunction is called a coordinate clause. এই ডেফিনিশনটাও লিখবা, এই ডেফিনিশনটাও কি লিখবা। When two independent clause, যখন দুইটি স্বাধীন ক্লজ আর অ্যাডেড, মানে অ্যাডেড হবে, জয়েন হবে, উইথ এ কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, সংযোগমূলক কনজাংশন দ্বারা, পারস্পরিক সংযোগমূলক কনজাংশন দ্বারা, ইজ কল্ড এ কোঅর্ডিনেট ক্লজ। মূল কথা, কোঅর্ডিনেট ক্লজের আগেও প্রিন্সিপাল ক্লজ থাকবে, পরেও কি প্রিন্সিপাল ক্লজ থাকবেই। হি ইজ পুয়ার বাট অনেস্ট, বাট অনেস্ট বলতে এখানে একটা হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, হি ইজটা হাইট আছে, কেমন? হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। মূল সেন্টেন্সটা এরকম। যদি আমরা শর্টকাট লিখি, হি ইজ পুয়ার বাট অনেস্ট, এই বাট এন্ড এই দুইটাই কোঅর্ডিনেট ক্লজ। দাও এটা লিখো। টাইম কিন্তু তোমাদের আর বেশি নাই, 4 মিনিটস, ইউ হ্যাভ জাস্ট 4 মিনিটস। দেখছো? তারপরে দেখো,
এটা দেখো, এটাও লেখার এখন আর সময় নেই, এটাও স্ক্রিনশট দাও। কেমন? দেয়ার আর সাম স্পেশাল ওয়ার্ডস বাই হুইচ কোঅর্ডিনেট ক্লজ ইজ ফর্ম। এটাও লেখার এখন আর সময় নেই, এসএস দিয়ে রাখো। কেমন? মানে কোঅর্ডিনেট কনজাংশন থাকে কি অ্যান্ড, বোথ, and also true, as well as, no less than, not only but also, now, well, either or, neither nor, otherwise, else or but, still, yet, nevertheless বা nonetheless, however, while, only, therefore, then, so then। এটা এসএস দিয়ে রাখো। তাই এটা এসএস দিয়ে রাখো, এটা তোমাদের এইচডব্লিউ। কেমন? ফাইন্ড আউট এন্ড রাইট দ্য নেমস অফ দ্য ক্লজেস। এই সেন্টেন্স গুলো লিখবা এবং এই সেন্টেন্স গুলা কোন ক্লজের নাম লিখবা। দিস ইজ এ পিকচার হুইচ লুকস অ্যাট্রাকটিভ। দিস ইজ এ পিকচার, এটা প্রিন্সিপাল ক্লজ। হুইচ লুকস অ্যাট্রাকটিভ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। দিস ইজ এ পিকচার and it looks attractive, দুইটা প্রিন্সিপাল ক্লজ। the picture looks good, I like most, এটা পুরোটাই প্রিন্সিপাল ক্লজ। তারপরে the picture is natural but unreal, a coordinate clause। everybody likes that natural pictures are the best, এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা এসএস দিয়ে রাখো। এটা ভাষায় তোমরা নিচে ইন্ডিকেশন দিয়ে কি লিখবা। থ্যাঙ্কস টু অল, স্পেশালি থ্যাঙ্কস who are present, thanks to all who are present, especially thanks to write and response। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ। ওয়েট করছিলে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম তার জন্য ওয়েট করতেছিলা না? স্ক্রিনশট দিয়েছো? লাস্টের দিকে স্ক্রিনশট দিয়েছো সবাই? Yes sir. Yes sir, দিছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। God bless you। আসসালামু